হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি। আজকে একটি বিশেষ কারণে ব্লগটা বানানো। বিশেষ কারণটা হলো কি, আপনারা চলুন দেখতে থাকুন, বুঝতে পারবেন ভিডিও। তো সবার প্রথমেই আমি বলি, আজকের দিনটা আমাদের কাছে খুবই স্পেশাল। তার কারণ আজকের হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী। আর বিবাহবার্ষিকীর দিনকে আমরা তাই ভগবানের দর্শন পেতে বেরিয়ে পড়েছিলাম। কোথায় বলুন তো? চলুন ভিডিওটি যেতে যেতে আপনাদেরকে বলছি। এই যে এখন বাড়ি থেকে বেরোচ্ছি, এখন বাজে ওই 5টা নাগাদ। উঠেছি অনেক ভোরে, কারণ উঠে ডেলিভারি করতে আমাদের একটু সময় লেগেছে। তারপরে আমাদের মোড়ের মাথায় চলে এসেছি হাঁটতে। এখানে এসে আমরা গাড়িও পেয়েছি ঠিক টাইম মতো, নইলে ট্রেন যেতে খুবই দেরি হতো। তো তারপরে টোটো পেয়ে গিয়েছি। টোটোর মধ্যে আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলেই বসে পড়েছি। তো তারপরে চলুন, টোটো থেকে নেমেই আমি উঠে পড়েছি ট্রেনে। এটা হলো আমাদের শিয়ালদা যাওয়ার ট্রেন। আর ট্রেনে বসতে বসতে দেখুন চারিপাশটা দেখছেন, সকাল হয়ে গিয়েছে। যদিও বাড়ি থেকে বেরিয়েছিলাম কত ভোর রাতে। তো তারপরে ট্রেন থেকে নামার পরে এই যে আমরা শিয়ালদা স্টেশনে এখন নেমেও পড়েছি। আর শিয়ালদা স্টেশনে নামার পর সত্যি খুব ভিড় হয়েছিল। আর ওই যে আমার হাজব্যান্ড, আমি যেহেতু লেডিসে উঠেছিলাম, কারণ ট্রেনে এত ভিড় ছিল, দুজনে যে একসঙ্গে ট্রেনে উঠবো তারও উপায় ছিল না। তাই আমি লেডিসে উঠেছিল ও জেনারেল বগিতে। তো ওর কাছে লাগেজ সব ছিল। তো তারপরে আমরা চলে আসি শান্তিপুর লোকাল, কৃষ্ণনগর লোকালে উঠেছিলাম, কৃষ্ণনগরের লোকাল ট্রেনে উঠেছিলাম। তখন ট্রেন টাইম ছিল আমাদের 8টা 52-তে। 8টা 52-তে আমাদের ট্রেন ছিল, 8টা 52 না 7টা 52। তো তারপরে ট্রেনের সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা ট্রেনে তো উঠে পড়েছি। আর ইতিমধ্যে ট্রেন থেকে আমরা নেমে পড়েছি। কৃষ্ণনগরে নেমে জাস্ট দেখুন আপনারা, এত ভিড়, এত লোকের অনাগাম, মানে বুঝতেই পারছেন আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি মায়াপুরে, আমাদের অ্যানিভার্সারিটা ওখানেই আমাদের সেলিব্রেট কিছু না, অ্যাকচুয়ালি একটু ঘুরতে যাওয়া ছিল। ওরও 4 দিন ছুটি ছিল, তাই ভাবলাম চলুন আমরা দুজনে মিলে চলো ঘুরে আসি মায়াপুর থেকে। তো তারপরে আমরা দুজনে মায়াপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আর এখানে কৃষ্ণনগর স্টেশনে নেমে জাস্ট ভিড়টা আমি তো দেখে অবাক হয়ে গিয়েছি যে হাজার হাজার মানুষ এখানে শুধুমাত্র মায়াপুরে যাওয়ার জন্য চলে এসছে। তো তারপরে আমরা এদিকে হাঁটতে যাচ্ছিলাম। এখানে আমাদের আবার গাড়িতে করে আমাদের খেয়াঘাট অবধি যেতে হবে, যেখান থেকে আমরা একটা টোটো নিয়েছিলাম। টোটোটা আমাদের পার হেড 50 টাকা করে নিয়েছিল। আর অনেকে বেশি নিচ্ছে, অনেকে কম নিচ্ছে, তবে সেটা আপনাদের লোক বুঝে যেতে হবে। তো তারপরে এখানে খেয়া পার করার জন্য 3 টাকা, প্রতি টিকিটের মূল্য 3 টাকা, মানে একটুখানি জাস্ট 1 সেকেন্ডও লাগবে না, এপার থেকে ওপার করে দেবে জন্য টিকিটের মূল্যটা প্রায় কম লেখা ছিল 3 টাকা, তাই আপনাদের দেখিয়ে দিলাম, খুব সুবিধা হবে। তো যারা প্রথমবার আসতে চাইছেন, কোনো ভয়ের কোনো কারণ নেই। আমরাও এটা প্রথমবার এসেছি একা। আর বিয়ের পর এটা আমাদের প্রথম আসা। আর এমন দিনে এসেছি, অ্যানিভার্সারি দিনকে ভাবতেই পারছি না যে এরকম একটা শুভ দিনে আমরা এখানে আসতে পারবো। সত্যি ভগবান না চাইলে কোথাও যাওয়া সম্ভব নয়। তো তারপরে আমরা এই যে এখানে ওয়েট করছিলাম, আমাদের নৌকা চলেও এসছে। আর এখান থেকে জাস্ট ওই দূরে একটা তীর দেখা যাচ্ছে, ওখানে আমাদের নিয়ে যাবে। আর ওখান থেকে আবার কিছুটা মনে হয় হেঁটে গেলেই আমাদের মায়াপুর মন্দিরের সামনেই পুরো নামিয়ে দেবে। তো এবার প্রথমের দিকে যেহেতু আমরা উঠতে পারিনি, একটা লঞ্চ ছেড়েও দিয়েছিল, না লঞ্চ না ভুটভুটি যাই হোক কী বলে। তো তারপরে আর কি এখানে দাঁড়িয়ে দেখতে দেখতে যাচ্ছিলাম। আর নদীর জলটা এত সুন্দর লাগছিল, যেন কাচের মতো চকচক করছে। নিচের একদম ঘাস থেকে পাতা থেকে যাই পড়ে আছে সম্পূর্ণটা আমরা দেখতে পাচ্ছিলাম, উপভোগ করতে পারছিলাম। খুব সুন্দর লাগছিল। এটা দেখতে দেখতে আমরা ওপারেও চলে আসলাম। তো চলুন তাহলে নেমে যাওয়া যাক। নামতে বলি, এখানে নেমে অনেকে যারা জানে না, নতুন যারা আসছেন, গাড়িতে বলবে টোটোটা রাখবে, কিন্তু বেশি না, হয়তো মিনিট 5 হাঁটলেই আপনার সামনেই ইস্কন মন্দির। তো ইস্কন মন্দির এখান থেকে আপনারা যদি খেয়া পার হয়ে আসেন, একদমই যারা নতুন আসছেন আমি বলবো একদমই গাড়িতে উঠবেন না। এখানে পা দিলেই গাড়ি উঠলেই টাকার খেলা, বাইরে এখানে সবই বিজনেস, কিচ্ছু করার নেই। আর এই যে আমরা ওই জন্য হাঁটতে বলি, চলো এসছি যখন ভগবানের কাছে, দুজনে হাঁটতেই যাবো। তো তারপরে দুজনে হাঁটতে ওই যে হাঁটা শুরু করেছি, আমাদের হাঁটা শেষই হচ্ছে না। তো তারপরে দুজনে মিলে হাঁটতে এই যে এদিকে এগিয়ে যাচ্ছিলাম। তো তারপরে এদিকে হাঁটতে আমরা অনেকটা চলে এসেছি। আর এদিকে প্রথম আমরা মায়াপুরের মন্দিরে প্রণাম করে ঢুকেও পড়েছি। তো সবার প্রথমেই বলি, তো এই যে মায়াপুরের মন্দির, এই মন্দিরটা আমি যখন এসেছিলাম বিয়ের আগে, প্রায় 5 বছর আগে যত সম্ভব, হ্যাঁ ওরকমই হবে, তখন মন্দিরের কারুকার্য হয়নি, এখনও পর্যন্ত হয়নি। জানি না ভগবান কবে এই কত বছর লেগেই দিচ্ছে এই বড় ইস্কন মন্দিরটা কমপ্লিট করতে। যাক, যদি ভাগ্যে থাকে আমরা আবার 10 বছর পরে এসে হয়তো দেখতে পারবো।
তো তারপরে আর কি আমরা দুজনে এখন হাঁটছি আমাদের একটা ঘোরার একটা মানে একটা থাকার বাসস্থান নেওয়ার জন্য, কারণ আমরা যে সমস্ত জায়গাগুলো এখানে থাকবো বলে এসেছি, এখন তো উইকেন্ড চলছে, যাদেরকে জিজ্ঞাসা করি বলছে বাড়ি থেকে লোক এসছে। তো ওই রীতিমধ্যে আমরা শুধু দুজনে হেঁটেই চলেছি, এখনও কোনো নাগাল পাচ্ছি না। চলুন তাহলে যাওয়া যাক কোথায় কী যেতে যেতে। আর তারপরে অনেকটা বেলা হয়ে গিয়েছিল, আর এখন ঘড়িতে প্রায় মানে ওই 12টার মতো বাজে না, 11:30টার মতো হবে। তো এই যে একটা মানে খাবার কুপন, প্রসাদের কুপন নিয়ে নিয়েছিলাম, আমরা এই ভবনটায় থাকছি। আর এখানে 12 থেকে 4টা পর্যন্ত আপনার ওখানে ভোজন সালাতে মানে ভোজন দেওয়া হবে। তো তার জন্য কুপনটাকে কেটে নিয়েছিলাম। কুপনের পার হেড 50 টাকা করে নিয়েছিল, মানে আমরা দুজনে মিলিয়ে 100 টাকা। তো তারপরে দুজনে হাঁটতে এদিকটা, কিন্তু এদিকে রুম পাবো কিনা আমি জানি না। কি অবস্থা ঘরগুলো, কারণ এখন উইকেন্ড চলছে আর ছুটির মরশুম, তো তার জন্য এখন উইকেন্ড ছুটির মরশুম, বেশিরভাগ ছুটিতে সবাই এসছে। এত ভিড় হয়েছে, ভাবলো আমরা ভিড় কম পাবো, বাট খুবই ভিড়। চলুন দেখা যাক ভগবান আমাদের জন্য কোনো কক্ষ খালি রেখেছে কিনা তার থাকার জন্য। চলুন, অনেকটা পরিশ্রম করে সারাদিন প্রচুর, মানে সেই ভোর 4টে 4:30 থেকে আমরা হয়ে যাচ্ছি। চলুন দেখা যাক। So sad. আমরা এখানে রুম পাইনি থাকার জন্য। কি আর কোথায় যাবে তাহলে? এখানে আমরা পাইনি, ভগবান কোথায় আমাদের নিয়ে যাবে তার ঠিক নেই। ভেবেছিলাম এখানে থেকে একদম পুরো সামনেই ওই যে দূরে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, ঘুম থেকে উঠে বেশ দেখতে পাবো সুন্দর একটা পরিবেশ। হ্যাঁ, এখন তো উইকেন্ড চলছে না, এখন ছুটির মরশুমে সবাই এসছে, কী করে পাবো। চলুন তাহলে কোথায় দেখি আমাদের নিয়ে যায় প্রভু তার বাসস্থান, মানে প্রভু তার কাছে রাখার জন্য যাওয়া যায়।